আসসালামু আলাইকুম। আজকে আমি আমসত্ত্ব বানাবো, তাই আমগুলোকে ছোটো ছোটো করে টুকরা করে নিয়েছিলাম, পাকা আম। আর ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপরে কিন্তু আর কোনো সেকাসেকির ভিতরে যায় না। সুন্দরভাবে ব্লেন্ড করার পরই আমি সামান্য পরিমাণ চিনি আর 5 ফোড়ন শুকনো মরিচ ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে কিন্তু কিছুক্ষণ জাল করে নিলাম। এখন বড় ছড়ানো একটি প্লেট নিলাম, যেটা এই প্লেটটাতে একটু সরিষার তেল মাখিয়ে দিয়ে কিন্তু আমি এটা সেট করে নিলাম খুব সুন্দরভাবে। আর সুন্দর করে সেট করে নিয়েই আমি দেখছি ছাদে অনেক রোদ, আর রোদরে কিন্তু দিয়ে আসলাম। আমসত্ত্ব যত বেশি রোদ পাবে ততই কিন্তু ভালো হবে, আর এটা প্লেট থেকে সুন্দরভাবে ছড়িয়ে আসবে। এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। আপনারা যারা পাঁচফোড়ন দিতে পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন, শুধুমাত্র চিনি দিয়ে করতে পারেন। আর বেশি পাকা আম হলে চিনি না দিলেও চলে। তো আমি যাই হোক একটু দিলাম, যেহেতু আমার বাচ্চারাও খাবে, আর আমি একটু সাইমেরাও একটু ঝাল ঝাল পছন্দ করে, এর জন্য করেছিলাম আর কি। তো দেখুন বাইরের অবস্থা কিন্তু খুবই সুন্দর। তবে 1 ঘন্টা মতন রোদ ছিল, তারপরে প্রচুর বৃষ্টি হয়। আর সেই সময় আমি বারান্দা দিয়েছিলাম, তখন কাঁচা ছিল। এটা তো 2-3 দিন শুকিয়ে নেওয়ার পরের অবস্থা। তো কাঁচা অবস্থায় আমরা বুঝতে পারি না, আয়াত মামুনি যে ওটার উপরে ঝাঁপিয়ে পড়েছিল, এক সাইড দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমি যাই হোক আমি এটা কয়েকদিন শুকিয়ে নিয়েছি, আর নষ্ট করি নাই, যেহেতু যতটুকু খেয়েছে ওই যে প্লেটে দেখে বোঝা যাচ্ছে ওইটুকু ফাঁকা ছিল। এই যে দেখুন আমার আমসত্ত্বটা কত সুন্দর শুকিয়ে এসেছে। একটু রোদে দিয়েছি আর ফ্যানের নিচে দিয়ে রেখেছিলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আপনারা এভাবে করতে পারেন বাসাতেই।